আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব স্মার্ট ইনভেন্টরি সফটওয়্যারটি কীভাবে ব্যবহার করতে হয় এবং তার মধ্যে কী কী ফাংশনালিটি আছে। চলুন প্রথমে আমরা ড্যাশবোর্ডে দেখি। ড্যাশবোর্ডে আমরা দেখতে পারবো মোট কতগুলো পণ্য, এই মাসের আয়, এই মাসের ব্যয়, স্টকে কোন স্টকটা কম আছে এবং মোট স্টক মূল্য, আপনার টোটাল প্রোডাক্ট আছে যা তার মূল্য এবং তার বিক্রি মূল্য এবং টোটাল লভ্যাংশ। এখানে আমরা চার্টে দেখতে পারবেন আপনার স্ট্র্যাটেজি, মাসিক আয় ব্যয়ের সামারি মাস অনুযায়ী এখানে আপনি দেখতে পারবেন। এখানে আপনি কম স্টক পণ্যগুলো, স্টক আউটগুলোর পণ্যগুলো এখানে আপনি দেখতে পারবেন। সাম্প্রতিক লেনদেন সময় এখানে আপনি সামারি দেখতে পারবেন। তারপর আসি আমরা পণ্য সমূহ। এখানে আমরা টোটাল আপনার প্রোডাক্ট বা পণ্য সব দেখতে পারবো। এখানে মোট ক্রয় মূল্য, মোট বিক্রি মূল্য এবং লভ্যাংশ। প্রত্যেকটা প্রোডাক্টের ক্যাটাগরি আন্ডারে সবগুলা থাকবে। কোন সাপ্লায়ার থেকে নেওয়া হয়েছে, তার ক্রয় মূল্য কত, বিক্রি মূল্য কত, স্টকে টোটাল কতগুলো আছে এবং প্রত্যেকটা এডিট করা যাবে এবং এখান থেকে ডিলিট করা যাবে। এখান থেকে নতুন প্রোডাক্ট আপনি এন্ট্রি দিতে পারবেন। প্রোডাক্টের নাম, প্রোডাক্টের এসকিউ নাম্বার থাকলে এখান থেকে প্রোডাক্টের ছবি সরাসরি আপলোড করতে পারবেন অথবা ছবির ইউআরএলও দিতে পারবেন। ক্যাটাগরি আপনি দিতে পারবেন, কোন সাপ্লায়ার তা সাপ্লাই করে ক্রয় মূল্য, বিক্রি মূল্য, টোটাল স্টকে কতটা আছে আর ন্যূনতম কয়টা স্টক দিলে আপনাকে স্টক অ্যালার্ট দেখাবে তার পরিমাণ এখানে পিস দিয়ে সেভ করলে নতুন প্রোডাক্ট অ্যাড হয়ে যাবে। টোটাল আপনার এখানে প্রোডাক্টের টোটাল সামারিটা এখান থেকে দেখতে পারবেন। তারপর আছে ক্যাটাগরি। এখান থেকে আপনি ক্যাটাগরি তৈরি করতে পারবেন। আপনার যে যে ক্যাটাগরি আছে সবগুলো এখান থেকে তৈরি করতে পারবেন। তারপর আছে সাপ্লাই। এখানে আপনার যেখান থেকে আপনি প্রোডাক্ট ক্রয় করেন সাপ্লায়ারের নাম, ঠিকানা ইত্যাদি আপনি সেভ করে রাখতে পারবেন, নতুন সাপ্লায়ার অ্যাড করতে পারবেন। স্টক হিস্টরি, আপনার প্রোডাক্টের হিস্টরি এখান থেকে আপনি সব দেখতে পারবেন এবং এখান থেকে আপনি স্টক আউট, স্টক ইন এখান থেকে আপনি করতে পারবেন। প্রত্যেকটা প্রোডাক্টের নতুন স্টক আসলে এখান থেকে ইন করতে পারবেন, আউট হলে এখান থেকে এমনি আউট করতে পারবেন। তারপর হলো অর্ডার। অর্ডার থেকে আপনি কাস্টমার অর্ডার তৈরি করতে পারবেন। এখান থেকে নতুন অর্ডার আপনি ক্রিয়েট করতে পারবেন। অর্ডারের আরও ফাংশন আছে। অর্ডার আপনি সেলস ম্যানেজারের অর্ডারগুলো এখানে আপনি দেখতে পারবেন। আপনার যদি সেলস টিম থাকে যারা মাঠ পর্যায়ে অর্ডার নিয়ে এসে আপনাকে অর্ডার প্লেস করবে, এই অর্ডারগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন এবং সেই সেলস ম্যানেজারেরও একটা ইউজার সাইট আছে, সেই সাইটটা পরবর্তীতে আমরা দেখাবো। এখানে আপনি টোটাল অর্ডারগুলো লিস্টগুলো দেখতে পারবেন। প্রত্যেকটা অর্ডার আসলে অর্ডারের সাথে ড্যামেজ যদি থাকে ওই ড্যামেজটাও এখানে উল্লেখ থাকবে এবং এই অর্ডারটা আপনি অ্যাকসেপ্ট করার সাথে সাথে আপনার সেলস ম্যানেজার থেকে অর্ডারটা আসার সাথে এখানে পেন্ডিং অবস্থা থাকবে। পেন্ডিং অবস্থা থাকলে আপনি যেখান থেকে অ্যাকসেপ্ট করেন অটোমেটিকলি আপনার প্রোডাক্ট থেকে স্টক আউট হয়ে যাবে এবং আপনার আইবি টেবিলে এটা অটোমেটিক আপনার লিস্টেড হয়ে যাবে। এখানে আপনাকে আর কোনো নতুন করে এন্ট্রি দিতে হবে না, অটোমেটিকলি অর্ডার অ্যাকসেপ্ট করার সাথে সাথে আপনার স্টক অটোমেটিক ম্যানেজ হয়ে যাবে, যা আপনার অনেক সময় সাশ্রয় করবে। আইবি টেবিল, এই আইবি টেবিলে আপনি নতুন টোটাল আয়ের হিস্টোরি, ব্যয় হিস্টোরি সবগুলো দেখতে পারবেন। এখান থেকে সরাসরি শুধু আয়গুলো দেখতে পারবেন, শুধু ব্যয়গুলো দেখতে পারবেন, সবগুলো একসাথে দেখতে পারবেন। এখান থেকে আপনি নতুন লেনদেন এখান থেকে আপনি করতে পারবেন, আয় হিসেবে করতে পারবেন, ব্যয় হিসেবে করতে পারবেন, ক্যাটাগরি ওয়াইজ করতে পারবেন।
এখান থেকে আপনি এই আয় ব্যয়ের লিস্টটা আপনি পিডিএফে প্রিন্ট আউট করতে পারবেন। এই যে সুন্দরভাবে আপনি প্রিন্ট আউট করতে পারবেন। প্রত্যেকটা জিনিসে আপনি মাস ওয়াইজ আপনি প্রিন্ট আউট করতে পারবেন। যেমন এই মাসে আপনার আয় ব্যয়ের হিসাবটা আপনি দেখতে পারবেন, টোটাল হিসাবটা দেখতে পাবেন, বা কাস্টমভাবে আপনি ডেট টু ডেট হিসাবে আপনি এখান থেকে আপনি আয় ব্যয় হিসাবটা বের করতে পারবেন এবং প্রিন্ট আউট করতে পারবেন। পাওনা দেনা, এখানে আপনার প্রতিষ্ঠানের দেনা পাওনা হিসাবগুলো এন্ট্রি করে রাখতে পারবেন, যা অটোমেটিকলি আপনার আয় ব্যয় হিসাবের সাথে অ্যাড হয়ে যাবে। এখানে টোটাল আপনি পাওনাদারগুলো দেখতে পারবেন, দেনাদারগুলো দেখতে পারবেন, নতুন পাওনাদার অ্যাড করতে পারবেন, নতুন দেনাদার অ্যাড করতে পারবেন। এবং টোটাল এখান থেকে আপনার মনে করেন যে আপনার এই পাওনাদারে আপনাকে আপনি টোটাল 12,000 টাকা পাওনা, আপনাকে আরও 2,000 টাকা দিল। এখান থেকে মনে করেন যে আপনি 2,000 টাকা তার থেকে আপনি পেলেন। আপনি যদি আরও 2,000 টাকা আজকে তারিখে পান, দিয়ে পেমেন্ট করলে অটোমেটিকলি 12,000 থেকে আপনার 2,000 টাকা অ্যাড হয়ে যাবে। মানে টোটাল আপনার এই টাকাটা থেকে ম্যানেজ হিসেবে টোটাল কত টাকা আপনার বাকি পান সেটা এখান থেকে দেখতে পাবেন। এবং এই তার প্রত্যেকটা হিস্টোরি আপনার দেখতে পাবেন, কখন কই তারিখে আপনার এই টাকাগুলো পাইছেন। সেমভাবে আপনার দানাদার হিসাবে ব্যাপারটিকেও আপনি পেমেন্ট করতে পারবেন, আংশিক পেমেন্টগুলো এবং হিস্টোরিগুলো আপনি দেখতে পারবেন। তারপর আসি আমরা ড্যামেজ। এখানে আমরা ড্যামেজের টোটাল লিস্ট আপনি দেখতে পারবেন। আপনার অর্ডার থেকে আসা, যখন আমরা সেলসম্যানের একটা অর্ডার পাঠালো, সেখানে যদি 2টা ড্যামেজের কথা উল্লেখ থাকে, সেটা অ্যাকসেপ্ট করার সাথে সাথে এই ড্যামেজ লিস্টে আপনাকে অ্যাড হয়ে যাবে এবং টোটাল স্টক থেকে এটা বাদ হয়ে যাবে, অটোমেটিক এটা কাউন্ট হয়ে যাবে। এর জন্য আপনাকে আলাদা কাজ করতে হবে না। এছাড়া আপনি ম্যানুয়ালি এখান থেকে ড্যামেজ এন্ট্রি দিতে পারবেন। এখানে আপনি ডেট ওয়াইজ আপনি প্রিন্ট আউট করতে পারবেন। তারপরে আসে রিটার্ন। আপনার প্রোডাক্ট আজকের অর্ডার থেকে যদি কোনো কারণে রিটার্ন আসে, রিটার্নও এখানে আপনি এন্ট্রি দিতে পারবেন যে আজকের দিনে এই প্রোডাক্টগুলো রিটার্ন আসছে। রিটার্ন 2 ধরনের হতে পারে, একটা কাস্টমার থেকে রিটার্ন, আর একটা হলো আপনার স্টক থেকে সাপ্লায়ারের কাছে রিটার্ন পাঠালেন। 2টা রিটার্ন এখানে অ্যাড করা আছে। এগুলো অটোমেটিকলি আপনার স্টকের সাথে অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে। তারপরে আসি হলে আমাদের প্রতিষ্ঠানের স্টাফ। এখান থেকে আপনি নতুন স্টাফ তৈরি করতে পারবেন এবং তাদের বেতন বোনাস আপনি এখান থেকে এন্ট্রি করতে পারবেন এবং কাকে কোন সময় কত টাকা দিয়েছেন এই টোটাল স্টোরি থাকবে। এখানে আপনি প্রত্যেকজনের এডিট ডিলিট করতে পারবেন স্টাফ। যদি আপনি নতুন পেমেন্ট দেন, এখানে যদি বেতন দেন, বোনাস দেন, কমিশন দেন, টোটাল আপনি এখানে দিলে পেমেন্ট হয়ে যাবে এবং আয় ব্যয় হিসাবে এগুলো অটোমেটিক এন্ট্রি হয়ে যাবে। তারপরে আছে ব্যাংক হিসাব। ব্যাংক হিসাবে যদি আপনার কোনো লোন থাকে কোনো ব্যাংকে, তার হিসাবে এখানে আপনি সংরক্ষণ করে রাখতে পারবেন। এখান থেকে নতুন ব্যাংক আপনি সিলেক্ট করতে পারবেন। মনে করেন যে আপনার 3,50,000 টাকা লোন আছে, মাসিক কিছু 10,000 টাকা, মোট পরিশোধ আপনি কয়টা পরিশোধ করছেন এখানে দেখাবে যে 3,50,000 টাকাতে 2টা মাসিক কিস্তি হয়েছে 20,000 টাকা। এভাবে আপনি প্রতি মাসে টাকা আবারও 10,000 টাকা দিয়ে পরিশোধ। এখানে লিস্ট হয়ে গেছে, যেমন এই যে 30,000 টাকা পরিশোধ হয়ে গেছে।
আপনি টোটাল ব্যাংকের লোনের হিসাবটা আপনি এখান থেকে ক্লিয়ারলি দেখতে পারবেন এবং সংরক্ষণ করতে পারবেন। তারপর আছে টিম ম্যানেজমেন্ট। টিম ম্যানেজমেন্ট থেকে আপনি সেলস ম্যানেজার, আপনার সাব অ্যাডমিন, এগুলো আপনি এখান থেকে তৈরি করতে পারবেন। আপনারা যদি মনে করেন যে একজন আলাদা একটা সাব অ্যাডমিন দিবেন, তাকে আপনি কী কী পারমিশন দিবেন আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। সে কি কোন কোন টেবিলগুলো অ্যাক্সেস করতে পারবে, সে এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন। তারপরে সে সেলস ম্যানেজার, বিক্রি কর্মী, যেখানে আপনি আপনার প্রতিষ্ঠান বিক্রি কর্মী থাকলে এখান থেকে নতুন বিক্রি কর্মী অ্যাড করতে পারবেন এবং তাদেরকে মাসিক তাদের টার্গেট কত এই টার্গেট সেট করে দিতে পারবেন। এবং আপনার 2-5 জন আছে, এক একজনের এক এক ধরনের প্রোডাক্ট, আপনার 4-5টা ক্যাটাগরির প্রোডাক্ট আছে, এক একজন এক এক প্রোডাক্ট সেল করবে, তাদেরকে প্রত্যেকটি আলাদাভাবে তাদেরকে প্রোডাক্ট সিলেক্ট করতে পারবেন। মানে তাদেরকে দিয়ে দিবেন, তারা শুধুমাত্র ওই প্রোডাক্টগুলোরই অর্ডার করতে পারবে। তারপরে আপনি টার্গেট সেট করে দিতে পারবেন এবং টার্গেটের কতটুকু পূরণ হলো তা একটা প্রোগ্রেস আকারে আপনি দেখতে পারবেন। এবং প্রত্যেকের উপর ক্লিক করলেও আপনি তার টার্গেট কতটুকু হলো, সে কতগুলো অর্ডার ক্রিয়েট করলো, টোটাল আপনি এখান থেকে দেখতে পারবেন। তারপর আছে চ্যাট। এখানে সেলস ম্যানেজার এবং অ্যাডমিনের সাথে চ্যাট করার অপশন আছে। সেলস ম্যানেজার এবং চ্যাট অ্যাডমিনের সাথে সরাসরি চ্যাট করতে পারবেন, যা রিয়েল টাইম চ্যাট করতে পারবেন। এখান থেকে ডার্ক মোড, লাইট মোড আপনি করতে পারবেন। বাংলা ইংলিশ 2 ল্যাঙ্গুয়েজে আপনি তা ব্যবহার করতে পারবেন। এখন আসি আপনার সেলস ম্যানেজার ইউজার সাইটটা দেখতে কেমন হবে। এ হলো সেলস ম্যানেজারের ইউজার সাইট। আপনার এখান থেকে ইউজার পাসওয়ার্ড দেওয়া, অ্যাডমিন থেকে ইউজার পাসওয়ার্ড দিয়ে সেলস ম্যানেজার অ্যাকাউন্টে ঢুকবে এবং তার ড্যাশবোর্ডটা এরকম হবে। তার পণ্যসমূহ কী কী, এই প্রোডাক্টগুলো সে এখানে লিস্টে দেখতে পারবে। সে টোটাল কত টাকা বিক্রি করছে এগুলো দেখতে পারবে। সে এখান থেকে নতুন অর্ডার ক্রিয়েট করতে পারবে। মনে করেন যে একটা নাম দিলাম করিম, তার ফোন নাম্বার দিতে পারলাম, একটা ফোন নাম্বার দিলাম। এখান থেকে প্রোডাক্ট সে ইউজ হাজার, পরিমাণ কটা 10টা, এখানে ড্যামেজ কয়টা আছে 2টা, সে উল্লেখ করে দিয়ে একটা প্রোডাক্ট দিলে। আরও একাধিক প্রোডাক্ট থাকতে পারে, সে আরও প্রথমে আছে ইয়ারফোন, সে ইয়ারফোন দিল 15টা, ড্যামেজ দিল 3টা দিয়ে অ্যাড করে, এমনটিকে একাধিক প্রোডাক্ট সে অ্যাড করে মাল্টিপল প্রোডাক্ট একসাথে অ্যাড করে অর্ডার ক্লিক করবে। এখানে অর্ডার নোটিশ হবে কোন দোকানে ড্যামেজগুলো দিতে হবে এবং টোটাল এখানে নোট একটা দিয়ে দিতে পারবে, অর্ডারের নোটটা দিয়ে অর্ডার সাবমিট করলে এই অর্ডারটা চলে যাবে অ্যাডমিনে। যেমন নতুন একটা আমি অর্ডার করলাম, এটা অবস্থা এখন আছে পেন্ডিং অবস্থায়। যেমন 10টা ইউএসবি চার্জার 10টা, ইয়ারফোন 15টা, এই অর্ডারটা আমরা অ্যাডমিন সাইটের থেকে দেখবো। এখান থেকে সে দেখতে পারবে অর্ডার ভিউটা। এখান থেকে ইনভয়েসও জেনারেট করতে পারবে, এই অর্ডার ইনভয়েসও জেনারেট করতে পারবে। এখান থেকে মাস ওয়াইজ এবং কাস্টম ডেট ওয়াইজও টোটাল অর্ডার হিস্টোরি দেখতে পারবে। এখান থেকে তার ড্যামেজ এগুলো দেখতে পারবে। এখান থেকে তারপর কোনো প্রোডাক্ট রিটার্ন আসে সেই রিটার্নগুলো সেখানে দেখতে পাবে। এই যে চ্যাটের কথা বলছিলাম, এখান থেকে সে চ্যাট করতে পারবে, রিয়েল টাইম চ্যাট করতে পারবে। হ্যালো অ্যাডমিন, এখন আমরা অ্যাডমিন সাইটে যাই, নাটমিনে দিই, এই যে চ্যাট করলাম, চ্যাট অলরেডি নোটিফিকেশন চলে আসছে, কবিরে হ্যালো অ্যাডমিন চলে আসছে।
এই যে অর্ডার, নতুন একটা অর্ডার আসার সাথে সাথেই এই অর্ডারে একটা নোটিফিকেশন চলে আসবে। এই যে করিবি অর্ডার করছে এই 2010টা, ইয়ারফোন 15টা, এর মধ্যে ড্যামেজ 2টা, ইয়ারফোন ড্যামেজ 3টা। এখান থেকে যদি আমি অর্ডারটা গ্রহণ করি, অর্ডার গ্রহণ, অর্ডার অ্যাকসেপ্ট হয়ে গেছে। এবং অটোমেটিকলি আইবি টেবিলে অ্যাড হয়ে গেছে এবং প্রোডাক্ট স্টক থেকে প্রোডাক্ট মাইনাস হয়ে গেছে। এবং ড্যামেজ লিস্টও দেখায়, ড্যামেজ লিস্টও ইয়ারফোন 3টা অ্যাড হয়ে গেছে, চার্জার 2টা অ্যাড হয়ে গেছে। এখান থেকে কী কারণে ড্যামেজ করছে ড্যামেজের হিস্টোরি এখান থেকে দেখতে পাবো, এবং কার্ড আন্ডারের ড্যামেজগুলো সেইখান থেকে দেখা যাবে। এটা এখান থেকে যদি আমি সমাধান মনে করেন যে এখানে যে আরেকটা অপশন এখানে অ্যাডভান্স করা আছে, যে এই ড্যামেজগুলো তো আবার আপনার রিটার্ন সাপ্লাইয়ের কাছ থেকে আমরা পেয়ে থাকি, সাপ্লাইয়ের কাছ থেকে যদি আমরা পেয়ে থাকি সমাধান হয়েছে, ক্লিক করলে যে সেভ করলে ওই অ্যামাউন্টটা, এটা এগেনস্টে একটা আমরা অ্যামাউন্ট পাবো, যে এই 2টা ইয়ারফোনের দাম কত টাকা, এই টাকাটা আমরা রিটার্ন পাই সাপ্লাইয়ের কাছ থেকে। তো এই টাকাটা অটোমেটিকলি আমরা আইবি হিসেবে অ্যাড হয়ে যাবে। এই প্রত্যেকটা হিসাব আপনার অ্যাকুরেটলি দেখতে পাবেন। আপনার প্রতিষ্ঠানকে সুন্দরভাবে পরিচালনা করতে একটি স্মার্ট সলিউশন হতে পারে এই স্মার্ট ইনভেন্টরি সলিউশন। এছাড়াও আপনি আপনার মন মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন, যে কোনো কাস্টমাইজ এখানে করা পসিবল। আপনি যে কোনো সময় আপনি আপনার কাস্টমাইজ করে নিতে পারবেন। আপনার কোনো কিছু দরকার, নতুন কিছু অ্যাড করতে পারবেন, কোনো কিছু বাদ দিতে চাইলে সেটাও বাদ দিতে পারবেন, সম্পূর্ণ কাস্টমাইজ করে নিতে পারবেন। ধন্যবাদ ভিডিওটি সময় নিয়ে দেখার জন্য।